বিসমিল্লাহির রহমানির রহিম। ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না। সেই সুবাসে ব্যাকুল হয়ে, সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গীতালি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁকি, তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি। মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁকি, তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি। মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁকি, তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি। কবিও কবির সাথে, কবিও কবির সাথে গড়ে সাধের ভিটালি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল। টুনি বুলবুলি হেসে খেলে যায়, কার নামে নীরবে তারা গান গায়। টুনটুনি বুলবুলি হেসে খেলে যায়, কার নামে নীরবে তারা গান গায়। ময়না শালিকার পিউ পাপিয়া, কার দিয়া সুরে যায় জপিয়া। ময়না শালিকার পিউ পাপিয়া, কার দিয়া সুরে যায় জপিয়া।
তিনি যে সবার লালনকারী, তিনি যে সবার লালনকারী। কণ্ঠে তব তারি গান, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। পশু পাখি তরুলতা গাছ গাছালি, কার নামে জপে তারা নিরিবিলি। পশু পাখি তরুলতা গাছ গাছালি, কার নামে জপে তারা নিরিবিলি। তিনি যে সবার রিজিক দাতা, তিনি যে সবার রিজিক দাতা। তার হাতে সব প্রাণ, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী উর্মিমালা, কার নামে ছড়ায় বিশালতা। সাগর নদীর উর্মিমালা, কার নামে ছড়ায় বিশালতা। তিনি যে হলেন সৃজনকারী, তিনি যে হলেন সৃজনকারী। সব কিছু তার দান, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। টুনটুনি বুলবুলি হেসে খেলে যায়, কার নামে নীরবে তারা গান গায়। টুনটুনি বুলবুলি হেসে খেলে যায়, কার নামে নীরবে তারা গান গায়। ময়না শালিকার প্রিয় পাপিয়া, কার দেয়া সুরে যায় জপিয়া। ময়না শালিকার প্রিয় পাপিয়া, কার দেয়া সুরে যায় জপিয়া। তিনি যে সবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ দুরন্ত দুর্বার গতিতে এগিয়ে চলেছে। বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে বাংলাদেশ, যার ফলে আমরা মাদারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, পায়রা বন্দর এবং পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প আমরা নিজস্ব অর্থায়নে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আর বাংলাদেশের এই উন্নয়নের গর্বিত অংশীদার হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমরা ইতিমধ্যে একটি বছর সফলতার সাথে শেষ করেছি, আর ইসলামী ব্যাংকের সার্বিক সফলতায় অবদান রেখেছে চুয়াডাঙ্গা ব্রাঞ্চ। সেই ২১ সালকে বিদায় জানাতে এবং ২০২২কে আমন্ত্রণ জানিয়ে বছরটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য আমাদের স্যার আমাদের একটা উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে এসেছি পারফরমেন্স রিভিউ 21 অ্যান্ড সেলিব্রেশন 22। এ পর্যায়ে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনের হাকিম থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু
عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ওই কঠিন আকাশ ভুবন মাঝে তুমি কুদরতির ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো ওগো আল্লাহ শুকর তোমায় আমার যে মুসলিম করেছো ওগো আল্লাহ শুকর তোমায় আমার যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ে বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ নিশিরাতের ওই দূর নীলিমায় নিশিরাতের ওই দূর নীলিমায় আলোর প্রদীপ খানি জ্বেলেছো ওগো আল্লাহ শুকর তোমায় আমার যে মুসলিম করেছো ওগো আল্লাহ শুকর তোমায় আমার যে মুসলিম করেছো তুমি সৃষ্টি জীবের প্রতি দিয়াছো প্রাণ গাইতে দুনিয়ায় তোমারই গান তুমি সৃষ্টি জীবের প্রতি দিয়াছো প্রাণ গাইতে দুনিয়ায় তোমারই গান এই দুনিয়ার বুকে যারে দিয়েছো জনম এই দুনিয়ার মাঝে যারে দিয়েছো জনম তার মরণ খাতায় নাম লিখেছ
ও গো আল্লাহ শুকর তোমায় আমার যে মুসলিম করেছ ও গো আল্লাহ শুকর তোমায় আমার যে মুসলিম করেছ। সহযোগী সাহায্যকারী এবং আমাদের এবং ম্যানেজার অপারেশন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমি স্যারকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহবিহি আজমাইন। আমরা আসলে এটা প্রি প্ল্যান ছিল না এরকম একটা প্রোগ্রাম করার। আল্লাহ শুকরিয়া যে আমরা একটা মানে ইউনিক ভাবে একত্রিত ভাবে বসার সুযোগ পেয়েছি। আবারও আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। তো আসলে স্বাগত বক্তব্যের বিষয় হলো আমাদের প্রোগ্রামটা হলো পারফরম্যান্স রিভিউ 2021। তো এখানে আলহামদুলিল্লাহ আমাদের ব্রাঞ্চের টোটাল আমাদের যে ওয়ার্কফোর্স ছিল, আমাদের ওয়ার্কফোর্সটা ছিল খুবই মানে আমার কাছে মনে হয়েছে ডাইনামিক এবং আমরা আমাদের আটমোস্ট ইফোর্ট যতটুকু ডেভেলপ করা দরকার আমরা চেষ্টা করেছি, আমরা তার আউটকামও পেয়েছি, তাই না? আলহামদুলিল্লাহ আমাদের মুসলিমের একটা বা দুইটা প্যারামিটার বাদে অন্যান্য সব প্যারামিটারে আমরা 2021 কভার করতে পেরেছি। আর এরই ধারাবাহিকতা আপনারা জানেন বা বলা হয় হিসেবে জমালেক স্যার আমাদের ব্রাঞ্চকে ম্যানেজার স্যারকে স্পেশালি থ্যাঙ্কস জানিয়েছে, মানে ফার্স্ট ওয়ার্কিং ডে অফ 2022। আমি বাইরে ছিলাম, সেকেন্ড স্যারের কোথাও এটা আসলে এই এফোর্ট শুধু স্যারের অর্জন না, আমাদের একার অর্জন না, এটা আমরা একটা টিম ছিলাম, ভালো টিম এবং আমাদের টিম ওয়ার্কটা ভালো ছিল। আমরা চাই 2022 পূর্বের থেকে আরো ভালো করব। পাশাপাশি আমাদের এটা মাথায় রাখা দরকার যে মানে কোরআনের সেই আয়াতটার কথা যে যার আজকের পূর্বের দিন থেকে পরবর্তী দিনটা, আজকের দিনটা পুরো মানে গত দিনের থেকে উত্তম হলো না, তার জন্য কিন্তু একটা ব্যাড মেসেজ আছে, বিষয় তো এরকম, তাই না? তো আমরা চেষ্টা করব আমাদের যতটুকু এফোর্ট আছে সেটা ডেভেলপ করে যাতে এখান থেকে আমাদের রুটি রুটির ব্যবস্থা হয়। পাশাপাশি আমাদের সমাজের সম্মান বা আমাদের যতটুকু মানে অ্যাকসেপ্টেন্সি আমি মনে করি এই প্রতিষ্ঠানের কারণে আরো কি হয়েছে, উজ্জ্বল হয়েছে, তাই না? তো সর্বশেষ মানে আপনাদের সবাইকে মানে পার্টি আসলে প্রস্তাবটা দেওয়ার সময় আমরা একটু হেজিটেট ফিল করছিলাম, তারপরেও বেশি ভালো লাগছে সবাই পার্টিসিপেট করেছেন এবং মানে কেউ নেগেটিভ অ্যাপ্রোচ করেনি। আল্লাহর কাছে শুকরিয়া, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুন্দর সুন্দর কথা বলার জন্য। Dear participants, now the speech from the chief guest, the leader, the anchor, the friend, the guide, and the inspire, the mentor, and also the banker. Coming, our honorable VP and head of branch, Janab Nurul Zaman. আমরা আসলে এখানে কথা বলা, বক্তব্য দেওয়া বা এটা না, আমরা আসলে যে যা করতেছিলাম এতক্ষণ ঘোরাঘুরি, তাই না, এইটাই আসলে আজকের কাজ। এই কাজের জন্যই একত্রিত হওয়া। মৌলিক একটা কথা শুধু বলবো যে আমাদের সকলের মনের ভিতরে মিল আছে বিধায় আমরা বাইরে আজ পোশাকেও সেই মিলের বই প্রকাশ ঘটাতে পারছি, নাকি? আসলে হাতের পাঁচ আঙ্গুল, আমি বলি অনেক সময় যে হাতের পাঁচ আঙ্গুল যদি একসঙ্গে না নাচে তাহলে সেই হাত নাচা হয় না, তাই না? তো আমরা শুকরিয়া আদায় করছি, সেখানে স্যার যে কথাগুলো বলে গেছেন এগুলো নিশ্চয়ই আপনাদের সকলের মনের কথা, তাই তো? আমরা আরেকটা জিনিস বলি যে আমাদের স্বাধীনতা অর্জন করা কঠিন, নাকি? আর রক্ষা করা তার চেয়ে আরো বেশি কঠিন, নাকি স্যার?
নাকি অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন? আপনি যেভাবেই বলেন না কেন, পরেরটা আসলেই কঠিন। আগেরটারে সহজ বলেন আর কঠিন বলেন, পরেরটা আসলে কঠিন। সেই কঠিনটা কি আমরা ইনশাআল্লাহ সহজ করব, ইনশাআল্লাহ সকলে মিলে। আমাদের 2022 আসুক 23 আসুক, আমরা আজীবন আমৃত্যু ইমানের সাথে থেকে এই প্রতিষ্ঠানের পারফরমেন্সকে ভালো করার জন্য, পারফরমেন্সকে আরো এগিয়ে নেওয়ার জন্য, আমাদের ব্যক্তিগত পারফরমেন্স প্লাস হচ্ছে আমাদের ব্রাঞ্চের পারফরমেন্স, আমাদের এর মাধ্যমে সবকিছু ইনশাআল্লাহ অর্জিত হবে। আমি আজকে আসলে কোনো কথা বলার জন্য প্রস্তুতি থাকলেও বলবো না, আমি এলোমেলোই বলবো আজকে, কারণ আমার কাছে এটাই মজা লাগতেছে যে আমরা একসঙ্গে আছি। দেখা যায় যে আমরা টেবিলে কাজ করতেছি, কেউ এসে ক্যাশের মধ্যে কাজ করতেছে, আমি দিকতে চলে গেছি, কারোর সাথে 2-5 দিনেও কথা হচ্ছে না। আজকে যতক্ষণ থাকবো একসঙ্গে এই আড্ডাবাজি হবে, এই ফ্লোর আমি ছেড়ে দিচ্ছি, এইখানে আর কথা বলার কিছু নাই। এরপরে ওরা কি করবে টাবে, কি হাসাবে না কি কাঁদাবে। আর আমি একটা জিনিস অনুরোধ করি, সকলে একবার হলেও একটু মঞ্চে আসবেন। এটা আমি রশিদকে আমি বলছি, দেখেন ওইভাবে কিভাবে করা যায়, ওদের হাতে কি কি প্রোগ্রাম আছে আমি জানিও না, আমাকে বলছে স্যার কিছু বলবো না, সব ওইখানে বসে প্রকাশ হবে, কি আছে আমি ওদের ঝুলিতে জানি না। 30 সেকেন্ডে তো 30 সেকেন্ড একজন আসবে, এখানে দাঁড়াবে, ছবি হবে, যে সে মঞ্চে এসে কথা বলবে, যদি কিছু বলতে পারে বলবে, না বলতে পারলে টাটা বাই বাই। আর যদি কথা থাকে মনের মধ্যে বলতে হবে কিছু একটা। আমি শেষ করি নাকি? যে ধন্যবাদ সকলকে, আসলে সকলের কারণেই আজকের একটা অনুষ্ঠান, আমার কারণে বা মানে যেটা বলছেন যে বলার সাথে সাথে এটা সকলে এমন ভাবে অ্যাকসেপ্ট করছে, আমার উদ্দেশ্য ছিল ভিতরেরটা, এখন দেখি বাইরেরটা সহজে একা অবস্থা। দেখ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে নাকি? সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আমরা এরপর ফটো সেশন করব, গুছাই ফটো সেশন করব, আমাদের ওইটাই মূল কাজ, একসঙ্গে থাকা। আমরা একসঙ্গে অনেকগুলো গান হবে। Let's start. Now the time for celebration 221. 22. এটা ভুল হলে তালি হয়, তাই না? ভুল করা ভালো। এ পর্যায়ে একটি মারাত্মক ফাটাফাটি গান নিয়ে আসছেন আব্বাস আলী। এ পর্যায়ে আসছেন লুৎফুল হক করিম। আসসালামু আলাইকুম। কলো কলো ছলো ছলো নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও বায়না মাঝি ভীষণ দৈরাতে তুমি নাও বায়না মাঝি ভীষণ দৈরাতে কলো কলো ছলো ছলো নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও বায়না মাঝি ভীষণ দৈরাতে তুমি নাও বায়না মাঝি ভীষণ দৈরাতে ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছোটে মেঘ শন শন বায়ু বহে চৌদিকে ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছোটে মেঘ শন শন বায়ু বহে চৌদিকে মাঝি নিমিষে গুটায় পাল সামলে ধরিয় হাল মাঝি নিমিষে গুটায় পাল সামলে ধরিয় হাল ধীরে 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 পারি বৈঠাতে নাও বায়ানা মাঝি ভীষণ দৈরাতে ওরে নাও বায়ানা মাঝি ভীষণ দৈরাতে ছাড় তুফানেতে নাও বায়ানা মাঝি ভীষণ দৈরাতে তুমি নাও বায়না মাঝি ভীষণ দৈরাতে বদর বদর বলি কিনারে কিনারে চলে ভাটি গাঙে ভাটিয়ালি গাইও থাকিলে জোয়ারে দেরি লগি মাইর তাড়াতাড়ি বেলা বেলি ঘাটে ফিরাই আইও বদর বদর বলি কিনারে কিনারে চলি ভাটি গাঙে ভাটিয়ালি গাইও থাকিলে জোয়ার দেরি লগি মাইর তাড়াতাড়ি বেলা বেলি ঘাটে ফিরা যাইও
থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে দুরু দুরু কাপেহিয়া নহিরাশে আমার কুলে রাখা বারবার না যায় গানেতে রাখা বারবার না যায় গানেতে আর সাথে সাথে তুলে নিল নৌকাতে নাও বায়ুনামাজি কৃষ্ণ ভাইয়ালে তোমারে নাও বায়ুনামাজি কৃষ্ণ ভাইয়ালে অবধান সারা সারা মনে করে কারণ ঢের ভাঙে ঝড়তে ভাঙে দে নাও বায়ুনামাজি কৃষ্ণ ভাইয়ালে তুমি নাও বায়ুনামাজি কৃষ্ণ ভাইয়ালে থ্যাংক ইউ হ্যালো, আপনারা জানেন যে আমি আসলে কোনো শিল্পী নই। আপনাদেরকে কিনছি দানের জন্য আমি মঞ্চে দাঁড়িয়েছি। আমার আসলে মঞ্চে দাঁড়ানোর দৃশ্যতা নাই, তো আমি একটু ব্যতিক্রম ধর্মী একটা গান গাচ্ছি। নিম তিতা নিশিন্দা তিতা তিতা পানের ঘর রে তিতা পানের ঘর নিম তিতা নিশিন্দা তিতা তিতা পানের ঘর রে তিতা পানের ঘর নিম তিতা নিশিন্দা তিতা তিতা পানের ঘর রে তিতা পানের ঘর তার সে বেশি তিতা তার সে অধিক তিতা 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 কি 203 ঘর রে 203 ঘর 203 ঘর রে 203 ঘর নিম তিতা নিশিন্দা তিতা তিতা পানের ঘর রে তিতা পানের ঘর তার সে বেশি তিতা তার সে অধিক তিতা 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 203 ঘর রে 203 ঘর 203 ঘর রে 203 ঘর পৌষ মাসের পিঠা মিঠা পৌষ মাসের পিঠা মিঠা আরো মিঠা পান রে আরো মিঠা পান রে আরো মিঠা পান তার সে বেশি মিঠা তার সে অধিক মিঠা 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 কি দইয়ের সিরা কাটা কান রে সিরা কাটা কান সিরা কাটা কান রে সিরা কাটা কান নিম তিতা নিশিন্দা তিতা তিতা পানের ঘর রে তিতা পানের ঘর নিম তিতা নিশিন্দা তিতা তিতা পানের ঘর রে তিতা পানের ঘর চিনি মিঠা মিষ্টি মিঠা মিঠা দুধের স্বর রে মিঠা দুধের স্বর মিঠা দুধের স্বর রে মিঠা দুধের স্বর মিঠা দুধের স্বর রে মিঠা দুধের স্বর তার সে বেশি মিঠা তার সে অধিক মিঠা 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 কি মেয়েদের নরম হাতের স্বর 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 নিম তিতা নিশিন্দা তিতা তিতা পানের ঘর রে তিতা পানের ঘর নিম পানের ঘর রে তিতা পানের ঘর শালা মিঠা শালি মিঠা শালা মিঠা শালি মিঠা শালার সে শালি মিঠা শালার সে শালি মিঠা পাঠার সে খাসি রে পাঠার সে খাসি শালা মিঠা শালি মিঠা মিঠা শালা মিঠা শালি মিঠা শালার সে শালি মিঠা শালার সে শালি মিঠা পাঠার সে খাসি রে পাঠার সে খাসি তার সে বেশি মিঠা তার সে অধিক মিঠা 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 কি বয়ের ফোকলা দাঁতের হাসি রে ফোকলা দাঁতের হাসি ফোকলা দাঁতের হাসি রে ফোকলা দাঁতের হাসি নিম তিতা নিশিন্দা তিতা তিতা পানের ঘর রে তিতা পানের ঘর নিম তিতা নিশিন্দা তিতা তিতা পানের ঘর রে তিতা পানের ঘর তার সে বেশি তিতা তার সে অধিক তিতা 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 কি 203 ঘর রে 203 ঘর 203 ঘর রে 203 ঘর 203 ঘর রে 203 ঘর অসাধারণ দুইজন আমি আমাদের সারদার ভাইদেরকে মঞ্চে এসে সমবেত সঙ্গীত গাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই সুন্দর আগামী। আমরা চুয়াডাঙ্গার স্বপ্ন দেখাই সুন্দর আগামী। আমরা চট্টগ্রাম ভাইয়েরা এখন সবাই সম্মিলিতভাবে একটা আঞ্চলিক গান পরিবেশন করব। সবাইকে শোনার জন্য অত্যন্ত আহ্বান জানাচ্ছি। আশা করি সবাই না বুঝলেও মজা হবে। হ্যাঁ, দুর্গা তীরে কোন তোমারে, দুর্গা তীরে কোন তোমারে নাই রে, দুর্গা তীরে কোন তোমারে, সিনা ধরে বাতিরে কোন তোমারে নাই রে, দুর্গা তীরে কোন তোমারে, তুই আলাওন করু পরানে রাতা, তোরে সারা মাটি আর খিদে সব পান, তুই আলাওন করু পরানে রাতা, তোরে সারা মাটি আর খিদে সব পান, আর বড়দিন বাজাই ওমাই, আর বড়দিন বাজাই ওমাই, তোরে সারিয়া রে ও মনাই রে, ওই দুর্গা তীরে কোন তোমারে, দুর্গা তীরে কোন তোমারে, সিনের লগে বাতিরে কোন তোমারে ও মনাই রে, দুর্গা তীরে কোন তোমারে, তুই এলার মধুর বাসি মনে আশা, তোমার সাথে থাকে আমার ভালোবাসা, তুই এলার মধুর বাসি মনে আশা, তোমার সাথে থাকে ভালোবাসা, সুন্দর সুন্দর গান শোনায়ো, সুন্দর সুন্দর গান শোনায়ো, নিশির লাগিয়ে রে ও নাই রে, ওঝার দুর্গা তীরে কোন তোমারে, ওঝার দুর্গা তীরে কোন তোমারে, সিনার তীরে কোন তোমারে ও নাই রে, সিনার তীরে কোন তোমারে ও নাই রে, ওঝার দুর্গা তীরে কোন তোমারে, ওঝার দুর্গা তীরে কোন তোমারে, ওঝার দুর্গা তীরে কোন তোমারে। এই গানটাই চিটাগাংয়ের ভাষায় ভাইরা আমাদেরকে শোনালেন, তাদেরকে অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমি সাব স্টাফ ভাইদেরকে এখানে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, সবাই এখানে আসেন। স্বামী আর স্ত্রী মানে তাদের রুম আছে, দুই রুমে দুই ঘুমায় আছে। না আচ্ছা, তো ঘুমায় থাকলে রাত্রে হঠাৎ করে একটা শব্দ হয়েছে। তার স্ত্রী জিজ্ঞেস করছে তার রুমে এসে, কি ব্যাপার এত শব্দ হলে কেন? তা মহিলাটা বলছে আমার জামা পড়ে গেছে। তা বলছে জামা পড়ে গেলে কি এত শব্দ হয়? তা বলছে না, জামার সাথে তো আমিও ছিলাম। পরাণের পাখি 18টা বিয়ে করে একলা ঘরে থাকি, মনে সুখ নাই রে, সুখ নাই রে, সুখ পরাণের পাখি 18টা বিয়ে করে একলা ঘরে থাকি, মনে সুখ নাই রে, সুখ নাই রে, সুখ পরাণের পাখি 18টা বিয়ে করে একলা ঘরে থাকি, মনে সুখ নাই রে। প্রথমেতে করলাম বিয়া জেলা শহর ঢাকা, বউ আমার ভালোবাসে না, ভালোবাসে টাকা, মনে সুখ নাই রে, মনে সুখ নাই রে, সুখ পরাণের পাখি 18টা বিয়া করে একলা ঘরে থাকি, মনে সুখ নাই রে। তারপরে তে করলাম বিয়া জেলা শহর ভোলা, শ্বশুর পাশের ঘরে গিয়া দেখি বউয়ের কোলে পোলা, মনে সুখ নাই রে, মনে সুখ নাই রে, সুখ পরাণের পাখি 18টা বিয়া করে একলা ঘরে থাকি, মনে সুখ নাই রে।
তারপরে তে করলাম বিয়া জেলা নোয়াখালী। ও আমার ভালোবাসে না ভালো লাগে শালি মনে সুখ নাই রে, আমার সুখ নাই রে, সুখ পরাণের পাখি। 18টা বিয়া করে একলা ঘরে থাকি মনে সুখ নাই রে। তারপরে তে করলাম বিয়া জেলা পিরোজপুর। শ্বশুর বাড়ি গিয়া দেখি শ্বশুর গরু জোর মরে খাই রে, আমার সুখ নাই রে, সুখ পরাণের পাখি। 18টা বিয়া করে একলা ঘরে থাকি মনে সুখ নাই রে। সুখ পরাণের পাখি, 18টা বিয়া করে একলা ঘরে থাকি মনে সুখ নাই রে। তারপরে তে করলাম বিয়া জেলা বরিশাল। বিয়ার পরে বুঝা গেলাম বউ বাজারের মাল মনে সুখ নাই রে, আমার সুখ নাই রে, সুখ পরাণের পাখি। 18টা বিয়া করে একলা ঘরে থাকি মনে সুখ নাই রে, আমার সুখ নাই রে, সুখ পরাণের পাখি। 18টা বিয়া করে একলা ঘরে থাকি মনে সুখ নাই রে। এই টপটা একটু সরাই নেন তো। আমাদের প্রিয় দুটি বোন, আমি আমাদের বোনদেরকে মঞ্চে আসার জন্য এসে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। তোদের ভয় নাই, চলে আয়। তুই আমারে করলি দিওয়ানা, রে সম্পানে ওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে তৌফিক দিয়েছেন এমন একটা মঞ্চে উপস্থিত হওয়ার জন্য, সবাই মিলে একসাথে সময় কাটানোর জন্য। আমরা আসলে দুজনে বাসায় ছোট ছোট বাচ্চা কাচ্চা রেখে এসছি, কিন্তু এতটুকু মনে হয় আমাদের পিছনে মনে আছে কিনা জানি না, আমি এইমাত্র ফোন রিজেক্ট করেছি, ফোন দিয়েছিল বাসা থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমি ম্যানেজার স্যারকে অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি এর জন্য যে আমার চাকরি লাইফে আমি 10 বছরে পা দিয়েছি, যেখানে মানে 10টা সেকেন্ডের জন্য বা 10টা মিনিটের জন্য কখনো মনে হয়নি যে মানে কোনো রিল্যাক্স বা ফ্রি কোনো কিছু আমাদের জন্য আছে। জাস্ট আমরা কাজ করি রোবটের মতো করে, আবার পাল্টে চলে যাই, দিন শেষ হয়, সপ্তাহ শেষ হয়, মাস শেষ হয়, বছর এভাবে চলে যায়। কিন্তু এরকম একটা মানে মোটিভেটেড যাকে বলে বা নিজের ভিতর থেকে জড়তা ক্লান্তি সবকিছু দূর করে আমরা ব্যাংকার নয়, একটা মানুষ, যেখানে আমরা আরো ভালোভাবে বাসার বা কিছু মুহূর্ত কিছু সময় কাটানোর সুযোগ পেতে পারি, এই সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও স্যারকে জানাচ্ছি। যেন আমাদের সকলের জন্য দোয়া করেন, এভাবে যেন আমরা ব্যাংক পরিবার সারাক্ষণ সর্বক্ষণ একসাথে হাসিতে খুশিতে থাকতে পারি, আমাদের ব্যাংকের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আবারও ধন্যবাদ জানিয়ে স্যারকে, স্যারের পরিবারের প্রতি আমি আমার দোয়া ও সালাম পরিবেশন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। উপস্থাপনা এবং সত্যিকারের অনুভূতি ব্যক্ত করার জন্য, যে আসলে আমরা ব্যাংকার সেই সকাল আর রাত এরকম, কিন্তু সারাদিন এখানে কাটাই, আমাদের যে ভিতরে অনুভূতিগুলো তিনি সুন্দর করে প্রকাশ করেছেন। এবং এ পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরডিএস ভাইদের। বলিও না নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে।
বলিও না নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে লোলা নদী ঠাকুর জামাই এলো বাড়িতে স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেলে দেখেন তোরে দেখছে কেমন ডাবডে দিয়েছে স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেলে দেখেন তোরে দেখছে কেমন ডাবডে দিয়েছে আমি তাই তো বলি চুল বেঁধে সাথে হলুদ রাঙা শাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে নদী ঠাকুর জামাই এলো বাড়িতে পাঠায় কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ কিনতে হবে রাঙা আলু পটল গোটা পাঁচ পাঠায় কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ আর কিনতে হবে রাঙা আলু পটল গোটা পাঁচ আবার এমন সময় মিনসে দেখি সাবান ঘষে দাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে বলিও না নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে নদী ঠাকুর জামাই এলো বাড়িতে নদী ঠাকুর জামাই এলো বাড়িতে পাহাড়ের মতো করে দেখে কি সুন্দর লাগতেছে যে সুন্দরের কোনো বর্ণনা হয় না বর্ণনা দেওয়া যায় না একটা তরুণ একটু হাসি মুখে দাঁড়াবে আজের পর্যায়ে সরোজগঞ্জ দলপতি তার টিম নিয়ে চলে আসছে এখনো অনেক ভাই পিছনে আছেন আপনার সবাই নিষ্পাপ পৃথিবীতে আসে কাউকে দিও না দোষ পিতার দোষে মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে কাউকে দিও না দোষ পিতার দোষে বাবা বলেছে মানুষ যদি হতে হয় পাপকে ঘৃণা করো পাপীকে নয় পাপকে ঘৃণা করো পাপীকে নয় চোরের ছেলে হতে পারে পুণ্যবান ভালোবেসে তাকে তুমি করো সম্মান চোরের ছেলে হতে পারে পুণ্যবান ভালোবেসে তাকে তুমি করো সম্মান মানুষকে ছোট করা ভালো নয় মানুষকে ছোট করা ভালো নয় পাপকে ঘৃণা করো পাপীকে নয় পাপকে ঘৃণা করো পাপীকে নয় পঙ্কিলে ফোটে কত পদ্ম ফুল তার শোভা না দেখিলে করবে ভুল পঙ্কিলে ফোটে কত পদ্ম ফুল তার শোভা না দেখিলে করবে ভুল ফুলের সৌরভ সুন্দর হয় ফুলের সৌরভ সুন্দর হয় পাপকে ঘৃণা করো পাপীকে নয় পাপকে ঘৃণা করো পাপীকে নয় সবাইকে ধন্যবাদ এবং যারা আয়োজন করছেন তাদের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধাই হৃদয় আমার
যাই জুড়িয়ে, যাই জুড়িয়ে ও আমার বাংলা মাদর, ও আমার বাংলা মাদর, আকুল করা রূপের সুধাই হৃদয় আমার যাই জুড়িয়ে, যাই জুড়িয়ে ও আমার বাংলা মাদর। ফাগুনে তোর কৃষ্ণ চূড়া, পলাশ বনে কিসের হাসি, ফাগুনে তোর কৃষ্ণ চূড়া, পলাশ বনে কিসের হাসি, চৈতি রাতের উদাসুরে রাখাল বাজাই বাঁশের বাঁশি, ও আমার বাংলা মাতর, আকুল করা রূপের সুধাই হৃদয় আমার যাই জুড়িয়ে, যাই জুড়িয়ে ও আমার বাংলা মাতর। শ্যামল মেঘের ভেলায় চড়ে আষাঢ় নামে তোমার বুকে, শ্যামল মেঘের ভেলায় চড়ে আষাঢ় নামে তোমার বুকে, শ্যামল ধারার বর্ষাতে তুই স্নান করিস পরম সুখে, ও আমার বাংলা মাতর, আকুল করা রূপের সুধাই হৃদয় আমার যাই জুড়িয়ে। ধন্যবাদ আমাদের হাসান ভাইকে। এ পর্যায়ে দুই ইনচার্জের কাছ থেকে আমরা সংক্ষিপ্ত আকারে তাদের অনুভূতি শুনবো। পারতাম, তো মনে হয় আমাদের পক্ষে অনুষ্ঠানটা করা সম্ভব ছিল না, কারণ আগামী 13 তারিখ থেকে আবার এইরকম অনুষ্ঠান করা বন্ধ করে দিয়েছে। সুতরাং আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আর স্যারকেও ধন্যবাদ যে এরকম একটা মানে বছরের শুরুতেই এ ধরনের প্রোগ্রাম শুরু করার জন্য। তো সব মিলিয়ে আমাদের এই প্রোগ্রাম আর সত্যি আমার জীবনে মানে স্মরণীয় হয়ে থাকবে, সাথে আপনাদেরও। তো সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ওই আসলে এটা যে প্রোগ্রাম, ওই যে আমাদের দুই বোন বলে গেছে খুব ভালো, যে আমরা এরকম প্রোগ্রাম কখনো দায়িত্ব পাই নাই। এজন্য যারা এই প্রোগ্রামের আয়োজন করছেন, আসলে এই প্রোগ্রামটা আয়োজন করতে অনেক কষ্ট হয়েছে। বিশেষ করে আমাদের সোহেলানা ভাই এবং আতিয়ার ভাইকে মানে হঠাৎ সিদ্ধান্ত নেই, আমি ফোন করি দেখে দুই ভাই ঢাকায়। তো এই দুই ভাইকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আর সর্বোপরি আমরা আমাদের ম্যানেজমেন্টের কাছে আশা করবো ইনশাল্লাহ যে পরবর্তীতে প্রতি বছরেই সম্ভব হলে পারে দেখা যাচ্ছে আমরা নিজেরা একটা রিফ্রেশমেন্ট, নিজেদের আসলে ব্যাংকিং সেক্টরের তো আমরা সারাদিন শুধু ব্যাংক, এই ডিপোজিট, ইনভেস্টমেন্ট আর প্রফিট, এর বাইরে আর আমাদের কোনো ভাবনা থাকে না। তো তার বাইরে স্যাররা এরকম একটা সুন্দর পরিকল্পনা করেছে, এই জন্য আমরা শুধু দুইটা সাব ব্রাঞ্চ না, মানে পুরো ব্রাঞ্চের পক্ষ থেকে আমাদের সম্মানিত হেড অফ ব্রাঞ্চ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা দোয়া করি যে পরবর্তীতে এই জাতীয় প্রোগ্রাম ইনশাল্লাহ আমরা আরো প্রতিবারই পাবো ইনশাল্লাহ। অনুরোধ করছি, ফটো সেশন হবে। কখন পরানে যাইবেন মৈশাল আমাকে ছাড়িয়া মৈশাল রে, কখন পরানে যাইবেন মৈশাল আমাকে ছাড়িয়া মৈশাল রে, ধিক 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 মৈশাল রে, হরে মৈশাল ধিক তোমার হিয়া।
কখন পরাণে যাইবেন মৈশাল আমাকে ছাড়িয়া মৈশাল রে কখন পরাণে যাইবেন মৈশাল আমাকে ছাড়িয়া মৈশাল রে ও মৈশাল রে তোমরা যাইবেন রংপুর মৈশাল রে আরে মৈশাল মৈশালি রে সারিয়া আর কত কাল রাখিব যাইবেন অঞ্চলে বন্দিয়া মৈশাল রে আর কত কাল রাখিব যাইবেন অঞ্চলে বন্দিয়া মৈশাল রে মৈশাল রে আরবার যাইবেন বাজার যাইবেন রে আরে মৈশাল কিনিয়া আনবেন কি চেংড়া বাবুর লাল বাটুয়া মরুদানের বেশি মৈশাল রে চেংড়া বাবুর লাল বাটুয়া মরুদানের বেশি বন্ধু রে ভিক 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 মৈশাল রে আরে মৈশাল ভিক তোমার হিয়া কখন পরাণে যাইবেন মৈশাল আমাকে সারিয়া মৈশাল রে কখন পরাণে যাইবেন মৈশাল আমাকে সারিয়া মৈশাল রে মৈশাল রে তোমার সারিয়া যাইবেন রে মৈশাল রে ও মৈশাল কোন বাদেশে ঘাটি মুই মহরিয়া গেলে মৈশাল খাইবা দিবে মাটি মৈশাল রে মুই মহরিয়া গেলে মৈশাল খাইবা দিবে মাটি মৈশাল রে মৈশাল রে মৈশাল রে মৈশাল রে মৈশাল রে ক্যামেরা লাইট অ্যাকশন আমরা গান শুনছি আর অনেক কিছু শুনছি বক্তব্য অনুভূতি সবই এখন আমরা ছোট করে একটা চুটকি শুনবো হবে একজন আগন্তুক বেশ বড় বড় চুল নিয়ে গ্রামের ভিতরে আসছে গ্রামের একটা দোকান ছোট মুদির দোকান চাচা দোকানদার তো বলছে চাচা চাউল আছে চাউল চাচা বলছে হ্যাঁ চাউল আছে চাউল দেন একটু চাউল নিল আবার বলে চাচা ডাউল আছে তো ডাউল নিয়েছে আবার একটু টাকা টাকা দিয়ে যখন ফিরে যায় চাচা জিজ্ঞেস করে আচ্ছা বাবাজি আপনি কি সাধু ভাষায় কথা বলেন কেন চাচা এই যে আপনি চালকে চাউল বলছেন ডালকে ডাউল বলছেন আচ্ছা আসলে না চাচা আমি যদি চাউলকে চাল বলি ডাউলকে ডাল বলি আমি বাউল মানুষ লোকে আমায় কি বলবে আজকে তো এই সবার প্রোগ্রাম তার আগেই বলেছে সবাই আসলে আমার সাথে সুন্দর কথা বলে গিয়েছে যে আমরা যে ব্যাংক সকালে ঢুকি তোমার একটা গল্প আছে ছোট আকারে যে বাচ্চা যখন হয় আরে শুয়ে থাকে সকালে বড় হয় রাতে যে আবার শুয়ে থাকে তো সবাইকে ধন্যবাদ আমরা আবারও এরকম প্রোগ্রাম চাই সেই আশা ব্যক্ত করছি এবারে আমার একেবারে সংক্ষেপে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে আমরা এই ধরনের প্রোগ্রাম বারবারই চাই আমার বয়স আমার চাকরির বয়স প্রায় 15-16 বছর কিন্তু আমি এই ধরনের প্রোগ্রাম কখনো পাই নাই আমরা যে বছরের শুরুতে প্রাণবন্ত হওয়া গিয়া হতে পারি এই ধরনের প্রোগ্রাম যদি আমাদের উপর থ্রো করা হয় তাহলে আমরা ভালো হবে ইনশাআল্লাহ আমাদের ব্যাংকের জন্য ভালো হবে আমরা স্যারকে ধন্যবাদ জানাই আমি আমার কথা শেষ করছি আমাদের ম্যানেজার অপারেশন স্যার আমার সহকর্মীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আমার 11 বছরের বেশি চাকরি জীবন হয়েছে আমি ঢাকাতেই বেশিরভাগ জীবন কাটাইছি
তো আমি এই ধরনের প্রোগ্রাম আরো 2টা পাইছি, সেইটা থেকে এটা আরো ইউনিক। কারণ আমার মনে আছে যে শ্যামলী ব্রাঞ্চে আমরা একটা প্রোগ্রাম পাইছিলাম, সেখানে আমরা শুধু শার্ট আর টাইটা ইউনিক ছিল। তো মানে স্যারের উদ্যোগে আমরা সাথে ব্লেজার মানে কমপ্লিটটাও পাইছি। এবং কি বলা যায় যে একজন বলেছেন আপাত মস্তক, এই শব্দটাই আসলে পারফেক্ট। এবং এরকম চমৎকার মনোজ্ঞ বাংলায়, সুন্দর বাংলা মনোজ্ঞ একটা অনুষ্ঠান আমরা পেয়েছি। এই জন্য স্যারকে আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর এটা যেহেতু মিটিংটা হচ্ছে পারফরমেন্স রিভিউ 2021 এবং সেলিব্রেশন অফ 2022, তো গত বছরে আমরা যা অ্যাচিভ করেছি, একটুখানি 1 মিনিট নিয়েই বলি যে গত বছরে আমরা যা অ্যাচিভ করেছি সেইটার ধারাবাহিকতা আমরা রক্ষা করতে চাই। আমরা স্যারকে কথা দিচ্ছি যে আমরা চেষ্টা করবো যে পারফর্ম করেছি আমরা সেটা ধারাবাহিকতা অব্যাহত রাখবো। এবং ইনশাল্লাহ আগামী 15-16 তারিখে আমাদের ম্যানেজার্স কনফারেন্স যেটা আছে, এখান থেকে হয়তো আমাদের নতুন টার্গেট আসবে। প্রাইভেট ব্যাংকের চাকরি যেহেতু আমাদেরকে টার্গেটের পিছনে ছুটতে হবে, এটা আমাদের চাকরির অংশ। আমরা সেই টার্গেট অ্যাচিভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সফল করেন সেই টার্গেট অ্যাচিভ করার ক্ষেত্রে। আমরা এই দোয়া চাইবো সবার কাছে এবং সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়বো এই কর্মপ্রেরণায়। সাথে স্যারেরও আমরা জানি যে আসলে অন্তিম সময় স্যারকে হারানো মানে আমাদের জন্য একটা কষ্টকর অভিজ্ঞতা হবে আর কি। মানে ওকে আপনারা একটু হাসেন, সেখানটাতে আমরা একটু রিল্যাক্স ছিলাম অনেকটা। মানে ব্যাংকিং জবটাও যে মোটামুটি একটু শান্তিভাবে করা যায়, সেই অনুভূতিটা কিছুটা স্যার আমাদেরকে দিতে পেরেছেন। এই অভিজ্ঞতাটা মানে এই ইয়েটা আমার মনের ভিতরে অনেকদিন থাকবে। আমি আমার ছোট একটা জিনিস শেয়ার করি। আমার এই পর্যন্ত স্যার হচ্ছে আমার 13তম ম্যানেজার। বিভিন্ন সময় বিভিন্ন কারণে ঢাকা ব্রাঞ্চগুলোতে কোনো কোনো ম্যানেজার চেঞ্জ হয়, কিন্তু 13তম ম্যানেজার স্যার। তো আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে কোনো ম্যানেজার স্যার কিন্তু নাই, আমি এই স্যারকে রাখছি প্রথম। এবং আমাদের গত বছর অ্যাওয়ার্ড ছিল আমাদের 1,83,00,000 আমরা সেখান থেকে 20 লাখ টাকা কমিয়ে বেসবের নিচে আসি। এবং মানে সুখের সমাজ হচ্ছে এর ভিতরে আমাদের মূল যে রেগুলার অ্যাওয়ার্ড সেটা হচ্ছে 90 লক্ষ টাকা, এটা আমাদের 100 অ্যাওয়ার্ড। আর যেটা আছে আমার ওখানে আছে আমাদের স্টিমুল আছে 2 অ্যাওয়ার্ড আছে, আর সাবসিডি। আর ক্লাসিফাইড আমার মনে হয় না যে তো কোন দিন হয়েছে প্রায় 26 লাখের কাছাকাছি। আলহামদুলিল্লাহ। আর একটা কথা না বলে পারছি না, আমাদের এই চুয়াডাঙ্গা ব্রাঞ্চ আমার চাকরি জীবনে সবচেয়ে প্রিয় ব্রাঞ্চ চুয়াডাঙ্গা ব্রাঞ্চ। এবং এখানে যে ম্যানেজমেন্ট পেয়েছি, যে টিম পেয়েছি, আমি ইতিপূর্বে কোথাও পাই নাই। মানে মানুষের দোয়া, ভালোবাসা, শ্রদ্ধা এটা ভিতর থেকে আসে। তা আমাদের স্যার, ম্যানেজার অপারেশন স্যার এবং আমাদের টিম আছে আলহামদুলিল্লাহ ভালো। এবং আমরা গত বছরে পারফরমেন্স করেছি, যেটা 2022 সালে ধরে রাখতে পারি। এই সবার দোয়া রইল। এবং আমরা এই প্রতিষ্ঠানটাকে প্রান্তে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আমরা এই অনেকে বলে গেছেন যে আমরা সকালে জানাতে আসি, আসলে এটা আমার নিজের জীবনে আমি 7:30টার পর বাসাতে বেরোই, আর 8:30-9টার পর বাসায় যাই। কিন্তু সেদিন আমার ছেলে 9 পড়ে, কিন্তু সে আমি যখন আসি তখন ঘুমোই, বলে বনি তুমি আবার এখন প্রায় ঘুমিয়ে যাও, মানে দেখা যাক কম হয়। তারপর আমরা আজকে এই সুযোগটা পেয়েছি। এই আল্লাহ আমাদের মানে দুনিয়া এবং পরকাল উভয় দিকে যেন ভালো করতে পারে সেই দোয়া করি, আশা রাখি। এবং আমার স্যারের জন্য সবাই দোয়া করবেন। আর অনেক অন্য কথা বলেছে, কারণ আমাদের ওখানে 3 বছর আগে মনে হয় চলে যাবো। এই আমরা চাই স্যারও এখানে থাক এবং স্যারের হাত ধরে আমাদের কাছ থেকে আরো ভালো করতে পারি। গরম খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আহারে আমরা যাওয়ার চিন্তা করি। মালিককে উদ্দেশ্য করে, হুজুর আমি গরিব মানুষ, আমাকে ক্ষমা করে দিন। মালিকের ছেলে তার ডায়লগটা হবে, সে বাবাকে বলবে, বাবা আবুল গরিব মানুষ, ওকে মাফ করে দেয়া যায় না। আর যে মালিক সেই প্রথমে বলবে যে আবুল তুই আমার চশমাটা ভেঙে ফেললি। তো লাইট ক্যামেরা অ্যাকশন শুরু হোক। আবুল তুই আমার চশমাটা ভেঙে ফেললি, হুজুর আমি গরিব মানুষ, আমাকে মাফ করা যায় না।
বাবা ও গরিব মানুষ, ওকে মাফ করে দাও। কাট! এটা একটা অভিনয় হলো। অভিনয়ের ভিতরে থাকতে হবে আবেগ। আবেগ না থাকলে কি অভিনয় হয়? একটু কান্না জড়িত কণ্ঠে অভিনয় হবে। আবুল, তুই আমার চশমাটা ভেঙে ফেললি আবুল। হুজুর, আমি গরিব মানুষ হুজুর, আমাকে মাফ করে দেওয়া যায় না? বাবা, আবুল গরিব মানুষ, ওকে মাফ করে দাও। কাট! এটা একটা অভিনয় হলো। সেখানে শুধুই কান্না, সেখানে কি শুধু হাসি, এসব কমেডি থাকবে না? ক্যামেরা, লাইট, অ্যাকশন। আবুল, তুই আমার চশমাটা ভেঙে ফেললি। হুজুর, আমি গরিব মানুষ হুজুর, আমাকে মাফ করে দেয়া যায় না? আব্বা, আবুল গরিব মানুষ, ওকে মাফ করে দেওয়া যায় না? কাট! এটা একটা অভিনয় হলো। শুধু হাসি আর হাসি, এখানে অন্য কিছু থাকবে না। ড্রামা, ড্রামা, ক্লাইম্যাক্স, অ্যাকশন। তাহলে এবার হবে অ্যাকশনের সাথে সাথে। আচ্ছা ঠিক আছে। আবুল, ওই আবুল, তুমি আমার চশমা ভেঙে ফেললে। হুজুর, ওই হুজুর, আমি গরিব মানুষ, আমাকে মাফ করে দেওয়া যায় না? আব্বা, ওই আব্বা, আবুল গরিব মানুষ, ওকে মাফ করে দেওয়া যায় না? তো কেমন লাগলো শুনি? আমাদের কিছু কমিটমেন্ট ছিল ব্রাঞ্চের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের ভাইদের ক্যাম্পেইন ছিল, ক্যাম্পেইনে এবং হেড অফ কিছু প্রোগ্রাম ছিল। তারই ধারাবাহিকতায় তাদেরকে কয়েকটা প্যারামিটারে তাদের অ্যাচিভমেন্টের বিষয় ছিল। সেটা সামনে রেখে আমি এই পর্যায়ে আমাদের টোটাল RDS প্রোগ্রামে বেস্ট অফ দ্য বেস্ট পারফরম্যান্স হিসেবে সিলেক্টেড হয়েছে অত্র শাখা আলমগীর হোসেন। আলমগীর হোসেনকে স্যার এই পর্যায়ে আসবে একজন করে পুরস্কার, একজন করে স্যার। এই পর্যায়ে আসবে ইয়ামিন হোসেন, ফিল্ড অফিসার। স্যার ধন্যবাদ। আর এর বাইরে আমাদের সকল সবার উদ্দেশ্যে ছোট করে একটা কথা বলতে চাই। ব্লাইন্ড উইমেন, ওয়ান আই উইমেন, সরি ওয়ান আই মাদার, এরকম নামের গল্প আমরা একটা গল্প জানি মনে হয় অনেকে। জাস্ট আমি রিকল করে দেওয়ার জন্য, মানে আসলে আমরা তো বিভিন্ন জায়গা থেকে উঠে আসছি, তাই না? আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে, তবে আসলে নিজেদের অস্তিত্বকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। গল্পটা আছে এরকম, আমি অত ভালো করে বলতে পারবো না, টাইম শর্টেজ আছে, আবার আমি সংক্ষেপে বলি। সেটা আসলে এক বৃদ্ধ মা ছিল, তার একটা চোখ অন্ধ। তো তার একটা ছেলে ছিল, সেই মা তার ছেলেকে খুবই কষ্ট ক্লেশ করে উচ্চ শিক্ষিত করেছে। তো সেই এই গল্পটা হলো সেই ছেলে লিখেছে, বা সেই ছেলেই তার আত্মকাহিনী প্রকাশ করছে। বলে আমার মা ছিল, যার হলো একটা চোখ ছিল না। আমি জন্ম থেকে যখন জ্ঞান বুদ্ধি হয়েছে, তারপর থেকে আমি এক চোখই দেখি আমার মাকে। তো এটা আমি যখন স্কুলে যাই, তখন আমার ক্লাসমেটরা বা অন্যরা সবাই আমাকে শিক্ষানি দিত যে তোর মা এক চোখা, দেখতে খুবই কুৎসিত। এটা তার মানে আমার মনে খুবই রেখাপাত করতো। আমি ধীরে ধীরে আমার মায়ের প্রতি আমার মানে চরম পরিমাণ ঘৃণা জন্মাতে থাকে।
এমন একটা পর্যায়ে আসে যে আমি আমার মাকে দেখতেই পাই না। আমার এরকম মনে হতো যে আমার মা কেন মৃত্যুবরণ করে। পরবর্তীতে সে বিভিন্ন ইয়েতে মায়ের কষ্ট ক্লেশ করেও সে উচ্চপদস্থ কর্মকর্তা হয় এবং মানে দেশের মানে নাম করা একজন ব্যক্তিতে পরিণত হয়। ইভেন লেখাপড়া একটা পর্যায়ে সে যখন মানে ভালো পর্যায়ে চলে যায়, এই মায়ের প্রতি মানে তার মানে ক্রোধের কারণে সে বাইরে মানে চলে যায় লেখাপড়া করে, তার মা যেন তার সাথে আর দেখা না করতে পারে, মায়ের সাথে তার কোনো দেখা না হয়। তো বৃদ্ধ মা গ্রামে একা থাকে। সে মানে এমন একজন ব্যক্তিতে পরিণত সে মানে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে তার একটা মানে জয় জয়কার অবস্থা বাইরে চেনে অনেকে তার কৃতিত্বের কারণে। তো তার মা তাকে দেখে মাঝে মধ্যে যে আমার ছেলে এই করছে, কিন্তু ওই যে তার মা জানে ছেলে আমাকে পছন্দ করে না। তো ওর মার সর্বশেষ ইচ্ছা যে ছেলের সাথে দেখা করতে, মা আছে ছেলের সাথে দেখা করতে যায়। ওই সময় ওই ছেলে একটা বড় কনফারেন্সে থাকে। তো দেখে সেখানে মা দেখা করতে পারে না, খুঁজতে খুঁজতে বাসায় যায়। বাসার গেটে যাওয়ার পরে যখন বাসা নক করে হলো ইয়ে হয়, দেখে গেট খুলে দেখে তার মা দাঁড়িয়ে আছে। মানে এটা দেখে তার বিরক্তি আরো মানে জন্মে এবং সে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। তার সাথে আর কোনো কথা বলে না। মা দুঃখ কষ্টে তার ভারাক্রান্ত হৃদয় নিয়ে আবার তার গন্তব্যে চলে আসে, গ্রামে চলে আসে। পরবর্তীতে বিষয়টা এরকম হয় যে তার মা একটা চিঠি লিখে যায় পাশের এক প্রতিবেশীর কাছে। তো চিঠি লিখে যায় যে আমি যদি এর মধ্যে মারা যায়, আমার ছেলে যদি কখনো আমাকে দেখতে আসে, তো আমার ছেলের কাছে একটা তোমরা দিয়ে দিবে। এক পর্যায়ে ওই ছেলে মানে যেহেতু অন্য দেশে থাকে, সে মানে তার নিজ দেশে মানে এই দেশের গভর্নমেন্টের একটা ইনভাইটেশন লেটার পায়, এটা কোনো ধরনের সেমিনার পার্টিসিপেট করার জন্য। তো সে দেখে যে যখন দেশে আসছে তাহলে একটু গ্রামে ঘুরে যায় যে কি অবস্থা। তো এসে দেখে তার মা মারা গেছে এবং সে বালিশার শব্দ আসে এবং সরি ছেলে আসছে। এই সময় তার মা জানে, যেহেতু নিউজ হয়েছে পুরোটা ইয়েতে, মা জানার পরে মা চেষ্টা মানে করছে যে ছেলেটাকে যদি একসাথে দেখা মানে একবার দেখা যায়। যার ইতিমধ্যে মা মারা যায়। পরবর্তীতে এই ছেলে গ্রামে মানে চলে এসে তার মা মারা গেছে। তখন তার মনে একটা মানে ইয়ে যাচ্ছে যে আসলে আমি তো ছাত্রী মা, আমি একটু তাহলে দেখে মানে যাই গ্রামে গেছে যে ওই সেই চিঠিটা তার কাছে দিয়েছে যে তোমার মা মারা যাওয়ার সময় এই চিঠিটা রেখে গেছে। ফ্যাক্ট হলো কি, ওই ছেলে চিঠি খুলে দেখে ওই সে যখন ছোট ছিল, মানে আমি চিঠির জাস্ট সংক্ষিপ্ত অংশটা বলি, সে যখন ছোট ছিল খেলতে দিয়ে তার একটা চোখ নষ্ট হয়ে যায়। ডাঙ্গুলি বা এরকম জাতীয় কোনো খেলা করতে যে তার একটা চোখ নষ্ট হয়ে যায়। তার মায়ের চোখটা তার ছেলেকে দিয়ে তারপরে মা নিজে অন্ধ থেকে তার ছেলেকে কিন্তু ছেলে এই যদি বিষয়টা জানতো না কখনো। আমি বলতে চাই গল্পটা মানে এই গল্পটা অনেক এফেক্টিভ, আমি ওইভাবে রিপ্রেজেন্ট করতে পারলাম না। এখান থেকে এখন শিক্ষার বিষয় হলো আমাদের অস্তিত্ব ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা যেখানে থাকি না কেন আমাদের এটা পিতামাতা মানে মাকে দিয়ে বিষয়টা গল্প হলেও অ্যাকচুয়ালি অস্তিত্ব বলতে শুধু মা না, আমাদের আত্মীয় প্রতিবেশী পরিজন নিকট আত্মীয়। आज दिल
দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। ও সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি।